হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বড় ঘোষণা করলেন। দুর্গাপুজো উপলক্ষে বিশেষ উপহার। রাজ্যের বিভিন্ন প্রকল্প চালু আছে, আপনারা জানেন। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পুজোর মধ্যেই দেওয়া হবে। তাই রাজ্যের পুরুষ, মহিলা, এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই খুশির খবর। পশ্চিমবঙ্গে যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের লিস্ট ওয়াইজ কোন কোন প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে পুজো উপলক্ষে তা জানানো হয়েছে। আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোন কোন প্রকল্পগুলির সুবিধা পান সেটি কমেন্ট কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যে প্রকল্পে অ্যাপ্লিকেশন করে রেখেছেন সেই প্রকল্পের পেমেন্ট কোন কোন পেমেন্ট আর কি, মানে কোন কোন প্রকল্পের পেমেন্ট পুজো উপলক্ষে দেওয়া হবে, কত করে দেওয়া হবে, এই নিয়ে কিন্তু ফাইনাল আপডেট দেওয়া হলো। তাই পুজো উপলক্ষে বড় খুশির সংবাদ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত বিষয় নিয়ে কি ঘোষণা করেছেন সমস্তটাই আপনারা কিন্তু লাইভ দেখে নেবেন, শুনে নেবেন। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন। চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনে নিই। মনে রাখবেন, আজ হোক কাল হোক, ওই 5,000, 5,000, 10,000 টাকা আপনারা পাবেন। ওটা হয়ে যাবে 2,000 টাকা। অর্থাৎ কৃষকদের 10,000 টাকা আমরা দিই মাসে। শুধু লক্ষ্মীর ভান্ডার চলবে তাই নয়, যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছরে বন্ধ হবে না। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে, এটা নিয়ম করে দেওয়া হয়েছে। আমরা 4টে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইলেকশনের আগে, 21-এর বিধানসভা ইলেকশনের আগে। 1, বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছি। 2, লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। 3, আমরা বলেছিলাম যে শাসিকালজি 3, আমরা বলেছিলাম আমরা কৃষক ভাতা 10,000 টাকা দেবো, দিয়েছি। 4, আমরা বলেছিলাম স্মার্ট কার্ড ফোন দেবো, দিয়েছি। সবুজ সাথী বলেছিলাম, বলিনি, তাও দিয়েছি। সবাইকে দিই। সাইকেল পান তো ছাত্রছাত্রীরা, কি মা বাবারা, তারা তো জানেন, বাবা মায়েরা তো জানেন, ছেলে মেয়েরা পায় তো। 12 ক্লাসে স্মার্টফোন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বিয়ে না হলে রূপশ্রী, সব কিছু দিই আমরা। আমার মুয়াজ্জম আছে, ইমাম আছেন, লোকপ্রসার শিল্পী আছে, জায়ের থান আছে, মাঝের থান আছে, বেরিয়াল গ্রাউন্ড আছে। আমরা সব কিছুকে, আমরা তাদেরও নানা রকমভাবে পাট্টা দিচ্ছি, জায়ের থান এবং বেরিয়াল গ্রাউন্ডকে, এবং বিশেষ করে মাঝের থানকে, যাদের যেখানে যেটা প্রয়োজন। আমি খুশি যে আমার এখানে সর্দারজি ভাই বসে আছেন, সংখ্যালঘু ভাই বোনেরাও বসে আছেন। থ্যাংক ইউ সো মাচ শাসিকালজি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা সকলে এসছেন কষ্ট করে, এখানে প্রত্যেকে এসছেন, অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার আপনাদের। কি আপনারা চান তো মোদি যাক, দেশ থাক? মোদি যাক, দেশ থাক। মোদি যাক, শান্তি থাক। মোদি যাক, ধর্ম থাক। মোদি যাক, সব ধর্ম থাক। মোদি যাক, শান্তি থাক। মোদি যাক, হিংসা বন্ধ হোক। মোদি যাক, দাঙ্গা যাক। মোদি যাক, দেশ বাঁচুক। মোদি যাক, দেশ বাঁচুক। তার জন্য বলুন, অলি গলি মে শোর হ্যায়। আপনারা বলবেন 420 चोर है। अली गली में शोर है, 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 अली गली में शोर है। बीजेपी हटाओ, बीजेपी हटाओ, বিজেপি হটাও। একটা কথা বলি, বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না, তেমনি ভোট নিয়ে কাটাকুটি করবেন না। তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই, তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে।
ভোটও সিপিএমকে দেবেন না, একটা ভোটও কংগ্রেসকে দেবেন না। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। ইদানিং আমি লক্ষ্য করছি কোনো সংবাদ মাধ্যমে ভুলভাল খবর দেওয়া হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। এটা ঠিক নয়। আমি এটুকু বলে সকলকে আমার প্রণাম, আমার সালাম, আমার জোহার, আমার অভিনন্দন, আমার শুভনন্দন, ছোটদের আমার শুভেচ্ছা, নিউ জেনারেশন, নতুন ভোটারদের আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, আজকে দেখতে থাকুন মাননীয় মুখ্যমন্ত্রী। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে আমি ইন্দ্রনীল সেন, প্রখ্যাত গায়ক, আমি তাকে একটা গান গাইতে অনুরোধ করছি। আর তার আগে আমি যাবার আগে লড়ছি, জিতবো, কিন্তু একটা জিনিস, মা বোনদের উলুধ্বনি আমাকে প্রেরণা দেয়। মা বোনদের দোয়া, মা বোনদের শঙ্করধ্বনি, মা বোনদের উলুধ্বনি আমাকে আগামী দিন পথ চলতে আরও সাহায্য করবে। মা বোনেরা একটু উলুধ্বনি, একটু দোয়া যদি করেন। এই ভাইয়েরা হাতে তালিটা গেল কোথায়? তালিটা গেল কোথায়? মা বোনেদের উলুধ্বনি আর দোয়া আর ভাইদের তালি আগামী দিন কন্টাই আর তমলুক দুটোতেই বিজেপিকে করুন খালি। এটা ছিল তৃণমূলের সিট, তৃণমূলকে দিন। আর গদ্দাররা এটাকে দখল করেছে, এই দখল থেকে মুক্ত করুন তমলুককে, মুক্ত করুন, মুক্ত করুন, মুক্ত করুন। এটুকু আপনাদের কাছে আমার আবেদন থাকবে। আচ্ছা, আমাদের প্রার্থী দেবাংশু, ও যুব নেতা, ওকে আমরা দাঁড় করিয়েছি। তার কারণ যাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছি তারা সব চাকরি খেকো বাঘ, সবার চাকরি খেয়ে নিয়েছে। আপনারা কি চান আপনাদের ছেলে মেয়েদের করে দেবো? আমি বলেছিলাম তোর ক্ষমতা থাকলে লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখ,